হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি একটি গল্প বলবো, সেটি হলো লিপির গল্প। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি গল্পটি শুরু করছি। শিক্ষক বললেন, আমি আজ একটি গল্প বলবো। গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো। মঞ্জুলা বলল, স্যার, আমারও গল্প বানাতে ভালো লাগে। শিক্ষক বললেন, খুব ভালো। গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে, গল্প পড়তে হবে, গল্প লিখতেও হবে। আলো বলল, আচ্ছা, এখন আমরা গল্প শুনবো, কিন্তু কোন গল্প? রাক্ষস খক্ষসের গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, নাকি সুয়োরানী দুয়োরানীর গল্প? শিক্ষক বললেন, তোমরা অনেক গল্প জানো, আজ একটা গল্প বলবো, লিপির গল্প। অঞ্জু বলল, লিপির গল্প? শুনিনি তো কোনোদিন। শিক্ষক বললেন, লিপি মানেই লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, কিন্তু মনের কথা লেখা। এই লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করলো, কেমন করে অভ্যেস করলো, তাই বলবো। লিপির গল্প মানে লেখার ইতিহাস। হাসান বলল, মজা তো। শিক্ষক বললেন, অনেক দিন আগের কথা, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, প্রায় 6-7 হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানতো না। জানবে কি করে? তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না। আদিত্য বলল, বর্ণমালা ছিল না, অক্ষরও ছিল না, মানে অ আ ক খ কিছুই ছিল না। শিক্ষক বললেন, সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না। তখন লেখাপড়া জানা লোক ছিল না, স্বাক্ষর লোক ছিল না। আমিরা বলল, তাহলে তারা চিঠি লিখত কি করে? শিক্ষক বললেন, তখন চিঠিপত্র ছিল না, বইপত্র ছিল না, কালি কলম ছিল না। আমাদের বাবা মা দিদি ছোটদের জন্য গল্প বানাতেন, আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত। গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাতো। সুজিত, আচ্ছা, ভুলে গেলে কি করতো? শিক্ষক বললেন, খুব সুন্দর প্রশ্ন করেছ। ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না, আবার নতুন গল্প বানাতে হতো। সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। ভাইদ বলল, এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে করে রাখা হয়, সেরকম। শিক্ষক বললেন, ঠিক বলেছ, অনেকটা তাই। এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয়, তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো। কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি, কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন হরফ, কেউ বলেন অক্ষর, কেউ বলেন অ্যালফাবেট। মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি
করে রাখতে শিখলো। আর সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। হাসান বলল, লিপি আবিষ্কার করলে। শিক্ষক বললেন, প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায়, যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। টমাস বলল, বাংলা লিপি কিভাবে এলো? শিক্ষক বললেন, বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গ লিপি, তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গ লিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। শিউলি বলল, স্যার, পৃথিবীতে কত লিপি ছিল? শিক্ষক বললেন, কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না, তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে। অনেক লিপির নমুনা পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারোর লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন। তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে। এই ছিল আজকের আমার গল্প। আসছি এর পরের গল্পে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।